হ্যালো এভরিবাডি। আজকে আমি বৌদির সঙ্গে একটা পডকাস্ট এবং কনভারসেশন করব। আহ, আমি যখন থেকে বিয়ে করে এ বাড়িতে এসেছি, তখন থেকে বৌদির সঙ্গে আমার পরিচিতি, এবং তখন থেকেই আমাদের খুব সুন্দর সম্পর্ক। তো আজকে বৌদি তোমার সঙ্গে আমি কথা বলবো, এবং তোমার জীবনের এক্সপিরিয়েন্সেস, তোমার জীবনের উপলব্ধি বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। তো প্রথম আমি তোমাকে যেটা বৌদি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে তুমি যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এলে, শ্বশুর বাড়িতে এলে, তখন তোমার কি এরকম অনুভূতি হয়েছিল? দেখো, আমি এসেছি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, কিন্তু আমি আমার মাকে সবসময় দেখেছি সবাইয়ের সাথে, সব রিলেটিভসদের সাথে, যেহেতু ঠাকুমা আমাদের কাছে ছিলেন সেহেতু সবাইকে নিয়ে চলতে। পিসি, জেঠিমা, জেঠু, এদের তাদের ছেলে মেয়েরা সবাইকে নিয়ে চলতে। তো সেইটা খানিকটা একটু তো শিক্ষা নিয়েই ছিলাম, বাট তবুও ছোট ফ্যামিলি থেকে এসে একদম আমি ৩ শ্বশুর, ৩ শাশুড়ি, এইরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়েছি যখন, তখন কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক তো থাকেই। তো সেই পজিটিভ দিকগুলো আমি যেগুলো বলি, ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ মজা করে কাটিয়েছি যতদিন আমি মানে বরোদার বাইরে, এখানে কলকাতায় যতদিন কাটিয়েছি। তো তা এবার নেগেটিভ দিক কিছুটা, একটু প্রথম প্রথম অ্যাডজাস্টমেন্ট কিছুটা, এদের পরিবারে যেরকম মানে চাল চলন, সেগুলোর সাথে আমার একটু অ্যাডজাস্টের একটু হয়তো অসুবিধা হয়েছিল, কিন্তু সেইটাকে রোজ আমি তার উপর হোমওয়ার্ক করেছি যে এইটাকে কিভাবে আমি কভার আপ করবো, করে এদের সবাইয়ের সাথে কাটাবো। মানে খুবই আমার এই রকমভাবে তৈরি হয়েছিল একটা ফ্যামিলি বন্ডিং, যার জন্য আজও মিঠু আসবে শুনলে সবাই, সব পরিবারে, মানে এই পরিবারের সবাই খুব খুশি। এটা নিশ্চয়ই একটা মানে কিছু তো পজিটিভ সাইড। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো এটা তুমি ঠিকই বলেছো বৌদি, কি একটা যখন মেয়ে একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে হঠাৎ করে জয়েন্ট ফ্যামিলি এত বড়তে পড়লো, তো তার অনেক বিষয়, তার অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, যেটা তুমি খুব সুন্দরভাবে করেছো, যেটা তুমি জানালে আমাদের। আর একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, কি এই পরিবারে আসার পরে তোমার কোন জিনিসটা সব থেকে বেশি এই পরিবারের তোমার ভালো লাগে এবং তুমি অ্যাপ্রিসিয়েট করো এই ফ্যামিলির? এই ফ্যামিলির সব থেকে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, আমি কৌশিকের বাবা মা, মনে মানে আমি যেটা বলতে চাইছি, আমার শ্বশুর মশাই, উনি বড় হয়ে যেভাবে তার ভাই বোনেদের নিয়ে, ঠিক কথা। হ্যাঁ, পিসিদের, শাশুড়িদের নিয়ে, মানে এরকম একটা মজার ঘটনা, একটা নতুন, আমরা যদি স্লিপার কিনতাম সেখানেও আমাদের বাড়িতে একটা ছোট্ট ডিমের ডালনা ভাত এইরকম হয়ে যেত, ছোট্ট পার্টি হয়ে যেত। হ্যাঁ, তো সেই আমার শ্বশুর মশাইকে দেখেছি ভাই বোনেদের নিয়ে একসাথে চলা। আমার এইটা ভীষণ আনন্দ হতো। আর সেইটা ঠিক ওইটা দেখেই হয়তো নেক্সট জেনারেশন, এদের দুই ভাই ইনক্লুডিং পিসতুত ভাই বোনেরাও এখন ঠিক সেইভাবেই সেই সম্পর্কটাকে, বন্ডিংটাকে বজায় রাখার চেষ্টা করছে। ইন ফিউচার আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা যে একটা বছরে একবার এলেও একটা গেট টুগেদার করার চেষ্টা করছি, যাতে তাদের ভেতরেও ইনপুট হয়, বা তারাও আস্তে আস্তে দাদা, তিন্নি, তোজো, এরা একটা সবাই মিলে একটা একত্র হয়ে চলা, থাকা, শেয়ার করা। হতে পারে আমাদের মতো হয়তো সামনাসামনি না হলেও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম জিন্দাবাদ, এরকম করে এরা নিজেদের সম্পর্ক বা বন্ডিংটাকে বজায় রাখছে। এইটা আমার ভীষণ অ্যাপ্রিসিয়েশন এই ফ্যামিলির উপর। ঠিকই বলেছো বৌদি, কারণ আমিও দেখেছি যখন আমি আসার পর থেকে, কি আমাদের ফ্যামিলি এই গেট টুগেদার ব্যাপারটা বাবার জন্যই হতো। আর বাবাকেও এটা আমরা দেখেছি, কি বাবা সবার বাড়িতে গিয়ে 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 এভরি সানডে, প্রত্যেকটা সানডে এক একজনের বাড়িতে গিয়ে সম্পর্কটা বজায় রাখতো, যেটা আজকের দিনে আমাদের কাছে সময়ের অভাব হোক, ইচ্ছের অভাব হোক, যে কোনোভাবেই হোক, কিন্তু এখন ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপ বলো, আমরা চেষ্টা করি সেইটা বজায় রাখতে। ভালো বলেছো এটা বৌদি। আরেকটা আমার জিনিস খুব জানতে ইচ্ছা হয়, কি তোমার তো 30 বছরের ওপর বিবাহিত জীবন, এবং এই বিবাহিত জীবনের থেকে তোমার নিজের জীবনের কি তুমি অভিজ্ঞতা বা উপলব্ধি, সেটা যদি তুমি আমাদের বলো। 30 ইয়ার্স ম্যারিড লাইফ, আমি সব থেকে প্রথমে বলবো ফ্যামিলি টাইম স্পেন্ড। সারা দিনের যত কাজই হোক, অ্যাটলিস্ট ডিনার টাইমটা একসাথে করাটা ভীষণ জরুরি। সেই সময় আমাদের যত রকম আলোচনা,
যত রকম কথাবার্তা সবাইয়ের শেয়ার, আমি যেমন সারাদিনের কিছু শেয়ারিং কিছু থাকে, তোমার দাদা ভাইয়ের কিছু শেয়ারিং থাকে, পমের কিছু শেয়ারিং থাকে, এই যে একজন আরেকজনের মধ্যে সেইগুলো ডিসকাশন করা, বা তার মধ্যে কিছু হয়তো ওপিনিয়ন থাকে, কিছু হয়তো তোমার অ্যাডভাইস থাকে, বা কিছু ভুল থাকে, এই যে আন্ডারস্ট্যান্ডিং একটা সব রকমের ডিসকাশন, এইটা একটা ভীষণ দরকার। উইকলি একটা ট্রিপ বা ছোট খাটো একটু বাইরে গিয়ে একটুখানি কিছু আমরা স্ন্যাক্স বলো, ডিনার বলো, কিছু একটা করে টাইম স্পেন্ড করলাম, এইরকম। এটা ভীষণ প্রয়োজন লাইফে, এটা ভীষণ প্রয়োজন। আর এটা আমি আমার লাইফ দিয়ে আমি উপলব্ধি করে দেখেছি। এটাতে আজও আমার 29-30 ইয়ার্স হতে যাবে আমার ছেলে, এখনো পর্যন্ত এভরি সানডে আজ বেরোবে না কোথাও, এইটা একটা ভীষণ ফ্যামিলি বন্ডটা তৈরি হয়। আর তোমার রান্নার বিষয় তো কি বলবো, তুমি তো একটা খুব এক্সপার্ট কুক, এবং তুমি খাবার নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করো, সেটাও আমরা দেখেছি। সেই বলছি, মানে শর্ট টাইমে শর্টকাটে পাওয়া যায়, সেটা আমরা অনেক এনজয় করি। মাঝে মাঝে তুমি যখন আসো অনেক রকমের তুমি আমাদের রেসিপিস করে খাওয়াও। তো একটা আমাদের রেসিপি তোমার পনির দো পেঁয়াজাটা তুমি খুবই ভালো করো, খুবই টেস্টি বানাও। তো আজকে আমরা যখন এই কনভারসেশন করছি, তো তুমি আমাদের ওই রেসিপিটা আমাকে এবং সবার জন্য একটু জানিয়ে দাও না। ওটা আমি তো বললাম, আমি যেটাই এক্সপেরিমেন্ট করি খুবই শর্ট টাইম আর খুবই ফাঁকিবাজি। তো সে যাই হোক, কিন্তু আজকাল নিউ জেনারেশন একটু চটপাটা, একটু ইনফ্যাক্ট আমরা একটু চটপাটা হলে ভালো হয়। তো কিছুই ভীষণ ইজি। পনির তো কাটিং পনির, বা তুমি যদি স্লাইস নিয়ে আসো, তাকে কাটিং করে রাখা হলো, কিছুই আমি সেরকম ওই পনিরটার উপর কিছু করিই না। ফ্রাই প্যানে তোমার তেল দিলাম, তেলটাও আমি ভীষণই নমিনাল, যতটা প্রয়োজন ততটা ইউজ করি। তাতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে, পেঁয়াজ, আদা রসুন, তারপর তোমার যত রকম টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে ধনে জিরে, গরম মশলা, সব রকম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে, তো সেইটাকে একটু কষালাম। ওই তেলটা যখন বেশ একটু গরম হয়ে গেল, ওইটা কষিয়ে তারপরে তোমার একটু দিলাম পনির বাটার মশলা, যদি বাড়িতে থাকে সেটা তো খুবই ভালো, ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে গরম মশলা দিয়ে কষালাম ভালো করে। মশলাটা খুব ভালো করে কষিয়ে তার উপর নুনটা দিলাম, নুন আর একটু চিনি দিয়ে কালারটা যখন আসতে শুরু করলো, তখন ওপর থেকে আস্তে আস্তে গ্রেভিটা একটু স্লাইট জল দিয়ে ফুটিয়ে আমি পনিরের পিসগুলো জাস্ট দিলাম, যাতে না পনিরগুলো ঘেটে যায়। তো এবার করে একটুখানি গ্রেভিটাকে আস্তে আস্তে পনিরের ওপর দিয়ে হালকা করে দিয়ে, আর গ্যাসটা একটু কমিয়ে ঢাকা চাপা দিয়ে রেডি করে রাখলাম। ওটা একটুখানি তোমার সমঝে গেলে, একটুখানি মানে স্ট্যান্ডিং টাইমে একটু দিয়ে রাখলাম। খানিকক্ষণ পরে তুমি ধনেপাতা কুচি আর একটু ক্রিম দিয়ে গার্নিশ করে তুমি সার্ভ করো। যখন গ্রেভিটা যখন মাখো একটু হয়ে যাবে পনিরের সাথে, তো তখন তুমি সার্ভ করো। আসলে পরোটা দিয়ে, রুটি দিয়ে এগুলো একদম দারুণ ভালো লাগে। পরোটা দিয়ে তো ভীষণই ভালো লাগে। আর এটা নিরামিষ, যখন কোনো হয় তো নিরামিষ ভাবেও তুমি পেঁয়াজ ছাড়া তুমি আদা বাটা, গরম মশলা ওটাতে দিলে, তাতে ধনে জিরে গরম মশলার ভাবটা একটু বেশি করে দিতে হয়, যাতে একটু গ্রেভিটা একটু টেস্টি হয়। দুরকম ভাবেই করা যায়। আমি অত কাজু বাটা ফাটা দিই না, সিম্পল ভাবে করি। তাতে যদি তুমি আরো চার মগজ বাটা বা কাজু বাটা যদি অ্যাড করতে পারো নিরামিষ রেসিপি হিসেবে, বেটার হবে আরো। দারুণ। তো খুব ভালো, এটা তো আমার ভীষণই প্রিয় রেসিপিস, তো তুমি সবার সঙ্গে শেয়ার করলে তো সেটা আরো ভালো হলো। জানি না সবাই কেমন লাগবে, সবাই নিশ্চয়ই ট্রাই করবে মনে হয়। আর শেষ প্রশ্ন বৌদি, আমি যেটা তোমার জানতে চাই, কি তোমার এই জীবনের যে অভিজ্ঞতা দিয়ে তুমি আমাদের প্রজন্ম হোক বা আগামী প্রজন্মকে তুমি কোনো বার্তা দিতে চাও কি, কিরম ভাবে সুন্দর মেসেজ বা সুন্দর রিলেশনশিপ কিরকম করে বিল্ড করতে হয় ফ্যামিলিতে, তো তোমার কি মেসেজ তুমি দিতে চাও? 3টে ওয়ার্ড। একটা হচ্ছে রেসপেক্ট, ট্রাস্ট, রেসপন্সিবিলিটি, উভয়, বোথ সাইড। এই 3টে যদি থাকে, আমরা যেমন 30 বছর রানিং, নেক্সট জেনারেশনও সেই একইভাবে চলতে থাকবে। খুব দারুণ বললে। আর এই যে তোমার অভিজ্ঞতা থেকে যদি অনেকেই শিখবে, কি আমরাও যেটা জানতে পারছি, নিশ্চয়ই তোমার মতন এবং আগামী 30 বছর কমপ্লিট করেছো, আশা করি 50 ইয়ার্স কমপ্লিট করতে পারবো আমরা দুজনেই।
তুমিও পারবে, আমরাও পারবো, এবং এরকমভাবেই আমরা এগিয়ে যাবো। তো থ্যাংক ইউ বৌদি, তুমি আজকে আমাদের এই সুন্দর একটা অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স আমরা ডিসকাস করলাম। আশা করি তুমি সবাই যে এই নতুন একটা জিনিস তোমার শুরু করেছো, হ্যাঁ। এইটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজে এই জিনিসটা থেকে কত রকম, তুমি যে এক একদিন এক একটা টপিকস নিয়ে যে তার উপর যে তুমি ডিসকাশন করছো, সেইটা থেকে আমরা কত কিছু জানতে পারছি। মানুষের একাকিত্ব, মানুষের সবকিছু নিয়ে মানুষ চেষ্টায় থাকবে যে এই রকম ভাবে লাইফটাকে বিজি রাখবার। ঠিক কথা, এটা ঠিক কথা। একেবারে এটা তোমার ভীষণ ভালো প্রয়াস, এটা তুমি নিয়ে অনেক দূর এগিয়ে যাও, সাথে রইলাম। ঠিক আছে, থ্যাংক ইউ বৌদি, তোমার এই শুভকামনা এবং শুভ ইচ্ছা যেটা রয়েছে, আমরা ডেফিনেটলি, তো আমার এটাই চেষ্টা থাকবে যে কি আমার অন্যদের কিছুটা যদি আমরা দিতে পারি, আমি যেগুলো বলি বা সেটাতে আমার নিজেরও কিছু শিখি, তার সঙ্গে আমার যারা বন্ধু বান্ধব, যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এটা আমাকে দেখছে, তাদেরও যদি কিছু জানতে পারে, তাদের জীবনে যদি কোনোটা লাভ হয়, ওইটুকুই আমার উপলব্ধি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনোদিন Once কোনো again, সময় তোমার welcome. থ্যাংক ইউ, কোনো সময় তোমার সঙ্গে আবার না হয় কনভারসেশনে বসা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, বাই বাই, সি ইউ।